আমার জন্মদিনের ব্লগটি আমি শুরু করছি আমার জন্মদিনের ঠিক আগের দিন থেকে। আর দেখো শুভম কিন্তু এখন বসে পড়েছে সবাইকে ইনভাইট করার জন্য। তো ও এক এক করে আমার বাপের বাড়ির সবাইকে ইনভাইট করছিল। আর আমাকে তো এই পাশে দেখতেই পাচ্ছ আমি কতটা এক্সাইটেড ছিলাম আমার বার্থডে পার্টি নিয়ে। তো তারপরেই দেখো বেজে গেল রাত 12টা, মানে আজ আমার জন্মদিন। আর দেখো আমি ওয়াশরুম থেকে বেরিয়েই দেখি শুভম আমার জন্য ওয়েট করছে হাতে এক ফুলের তোড়া নিয়ে, মানে বুকে নিয়ে। তো আমি একদমই জানতাম না ও আমার জন্য এরকম বুকে নিয়ে এসছে। তো আমি সত্যি খুবই তখন কি বলবো, এত খুশি হয়েছিলাম যে কি আর বলি। এটাই আরো আছে, আস্তে আস্তে সব পাবে। সত্যি? হ্যাঁ এটা কখন আনলা? ছিল। সত্যি? হুম, আর কি কি সারপ্রাইজ? এদিকে আসো, কেক আছে ফ্রিজে। কেক? হুম তোদের ফ্রিজে? হুম চলো তাহলে কেক কাটি। তো দেখো ও কিন্তু আমার জন্য কেক, বুকে, চকলেট এসব কিন্তু আগের থেকে এনে লুকিয়ে রেখেছিল। মানে ফ্রিজ তো আমি রাত্রেবেলা অত খুলি না, সেজন্য আমি এটা নোটিসও করিনি। তো এসব দেখে তো আমার বেশ ভালোই লাগছিল, মানে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল। বাস কেক? আমার তো একটা কি গিফট লাগবে, গিফট চাই। আমার গিফট লাগবে। তুমি সত্যিকারে কোনো গিফট আনো নাই? দেখি কি গিফট। এটার দাম 10 টাকা। 10 টাকার গিফট? যাই হোক, তাও তো কিছু একটা মানে এনেছে, এটাই অনেক। তো চলো এখন কেক কাটিং। তো দেখো কেক কাটিংয়ের সময় কিন্তু এক এক করে সবাই ফোন করছিল আর আমাকে কিন্তু উইশ করছিল। আর তাদের মধ্যে কিন্তু যখন আমার মা আমাকে ফোন করে উইশ করছিল তখন কিন্তু আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ বিগত 22 বছরের মধ্যে আমি কিন্তু 22 বছরই কিন্তু আমার মার সাথে কাটিয়েছি আমার জন্মদিনের দিনটি। তো এই প্রথম আমার কাছে 12টার সময় আমার মা নেই, সেজন্য আমার খুবই খারাপ লাগছিল। বাট যাই হোক, একটু তো খুশিও ছিলাম সেটার সঙ্গে সঙ্গে যে কাল মার সাথে দেখা হচ্ছে। তো আর কি করা যাবে বলো, এটাই তো বাস্তব, তো এটাই মেনে নিতে হবে। আর এই পাশে দেখো আমার বড়মশাই কিন্তু সব কিছু রেডি করে রেখেছে টেবিলে। তো চলো এখন বেশি দেরি না করে কেকটা কেটে ফেলি ঝটফট। তো তুমি বলো, তুমি কি চাও আমার থেকে? আজকে তো আমার বার্থডে, বলো। ভালো করে থাকো, ভালো করে সংসার করো, নিজের পায়ে দাঁড়াও, ইউটিউব করো, মা বাবাকে ভালো রাখো, নিজের মা বাবা আমার বাবা সবাইকে ভালো রাখো, ভালো করে গুছিয়ে সংসার করো, ইউটিউব সংসার করো। প্লাস ইউটিউব প্লাস নিজের পায়ে এক দাঁড়ানো? হ্যাঁ অবশ্যই, কেন না, কি এমন বড় ব্যাপার এটা? তো ফাইনালি দেখো আমাদের কিন্তু কেক কাটফাট হয়ে গেল। আর ও কিন্তু আমাকে এরকম বুকে, তারপরে এই চকলেট, ডেরি মিল্ক সিল্ক মানে অরিও, এটা কিন্তু আমার অল টাইম ফেভারিট। আর এসব কিন্তু দিয়েছে, আবার একটা কেকও কাটিয়েছে। তো যাই হোক, আর আমাকে কিন্তু ও কোনো গিফট এখন অবধি দেয়নি। তো জানি না কালকে কিছু দিবে কি না। আর আজকে তো এখনই আমার ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল সকালবেলা উঠে আমি ওর হিমঘরে যাব, আর ওখানে ওদের মন্দির আছে, সেখানে গিয়ে ভোগ দেব। এটা কিন্তু আমার শ্বশুর মশাই বলেছেন যে কালকে যেহেতু আমার বার্থডে, ওখানে ভোগ টোগ দিতে। তো কালকে একটু সকাল সকাল উঠে স্নান টান করতে হবে। তো কালকে নাকি আমার জন্য সন্ধেবেলায় নাকি আরেকটা সারপ্রাইজ ওয়েট করছে বাইরে। আমি জানি না কোথায় কি সারপ্রাইজ, সত্যি ও কিচ্ছু আমাকে বলছে না। আর আমার বাড়ির লোকজনকে তো একটু আগে কল করে ইনভাইট করা হলো, জাস্ট এইটুকুনি জানি যে এখানে সারপ্রাইজ দিবে, ওখানে নাকি সবাই আসবে। আর আমার বাড়ির লোকজনকেও
কিন্তু ও লোকেশন এখনো বলেনি, যেহেতু আমি ওর সামনেই বসেছিলাম এর জন্য। তো যাই হোক, আর কালকে কি কি সারপ্রাইজ পেলাম না পেলাম সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকো। আর আজকের জন্য গুড নাইট, টাটা। গুড মর্নিং টু এভরিওয়ান। তো দেখো আমি কিন্তু আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 8টা, আর এখন কিন্তু আমি সবার প্রথমে স্নান টান করবো। এখনও আমি ঠিকঠাক নিচে যাইনি, মানে গিয়েছিলাম, গিয়ে আবার উপরে চলে এসেছি, কারণ আমি এখন স্নান করব। স্নান টান করে আমি যাব মন্দিরে। আর কারণ আমি প্রতি বছর কিন্তু এরকম আজকের দিনে কিন্তু মন্দিরে যাই, আর মন্দিরে গিয়ে কিন্তু পুজো টুজো দেই। আর আমার মনে হয় এটা কিন্তু তোমাদের সবাইকে করা উচিত, কারণ সবার আগে কিন্তু ভগবান। আর ছোটবেলা থেকে কিন্তু আমি আজকের দিনে মন্দিরে আমার মার সাথে যেতাম, বাট যেহেতু এখানে আমার মা নেই, তো আমার তো আরেকটা মা আছে, আমি তার সাথেই যাব। কারণ এখন কিন্তু আমার দুটো মা, তো ওই মা নেই তো কি হয়েছে, এখন তো এই মা আছে। সেজন্য আমি কিন্তু এখন স্নানে ঢুকবো, স্নান করে নতুন জামা কাপড় পরে দেন মন্দিরে যাব পুজো দিতে। তো ততক্ষণের জন্য টাটা। তো ফাইনালি দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি স্নান টান করে। আর দেখো আজকে যেই কুর্তিটা পরে আছে এটা কিন্তু একদম নতুন কুর্তি। এটা কিন্তু কালকে রাতেই আমার শ্বশুর মশাই আমার জন্য নিয়ে এসে, মানে আমার শ্বশুর মশাই একটু বাইরে গেছিল, তো সেই জন্য ওখান থেকে নিয়ে এসে আমার বার্থডে গিফট উপলক্ষে। তো যাই হোক, আর যেহেতু আমি প্রতি বছর ফ্রেশ নতুন জামা পরি, সেই জন্য এটা কিন্তু পরে নিয়েছি। একটু ঢিলা ঢিলা আছে, বাট ঠিক আছে, আমার তো খুবই পছন্দ হয়েছে কালারটা। তো চলো, এখন তো প্রচন্ড লেট হয়ে গেল, 9:45 বাজে। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। চলো চলো চলো। তো তারপরেই দেখো আমরা দুজনে কিন্তু টোটোতে উঠে রওনা দিয়ে দিই। আর যাওয়ার সময় কিন্তু আমরা এরকম এক মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য। আর তারপরে কিন্তু কোনো জায়গায় দেরি না করে সোজা চলে যাই। আর এটাই কিন্তু দিনহাটার মেন মন্দির। আর তোমরা সবাই ঠাকুরকে দেখো কি সুন্দর লাগছে, একদম লাল পরীর মতন গোলাপি রঙে ঘাগরা পড়েছে। আর যেহেতু আজ আমার বার্থডে, সেই জন্য আমার নামে কিন্তু আমার শাশুড়ি মা পুজো দিচ্ছিল ঠাকুরের কাছে। আর এ পাশে দেখো শনিদেবের বাৎসরিক পুজোর জন্য জোর কদমে আয়োজন চলছে। আর এছাড়াও কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ঠাকুরের মন্দিরও আছে। দেখো এখানে রাধা গোবিন্দের মূর্তি আছে, আর পাশে কিন্তু রয়েছে ভগবান জগন্নাথ। তো এখন কিন্তু সব ঠাকুরের উদ্দেশ্যে আমি এখানে ধূপকাঠি আর মোমবাতি কিন্তু লাগাচ্ছিলাম, আর অনেক টাইপের মনের বাসনা ঠাকুরের কাছে জানাচ্ছিলাম। তো দেখো এখন কিন্তু আমরা পুজো টুজো কমপ্লিট করে রওনা দিয়ে দিয়েছিলাম হিমঘরের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু সঙ্গে করে নিয়ে নিয়েছিলাম গপুকে, কারণ হিমঘরে যখন যখন আমরা ভোগ দিই তখন কিন্তু গপুকে সঙ্গে করেই নিয়ে যাই। তো দেখো মন্দিরে ভোগ দিব ভেবেছিলাম, কিন্তু কি অবস্থা, মন্দির পুরো একদম বন্ধ হয়ে আছে। এত বৃষ্টি বাপরে বাপ, একদম সেই বৃষ্টি। আর যে গোপাল ঠাকুরকে এনেছিলাম, এখন গোপাল ঠাকুরটাকে রাখবো মন্দিরের ভেতরে। এই যে আমার শাশুড়িমা যাচ্ছে দেখো। তো চলো গিয়ে, পেছনে তো ভোগ হচ্ছে, তো চলো ভোগের ঘর থেকে একটু ঘুরে আসি। তো চলো এখন ভেতরে যাই, গিয়ে দেখি। দেখো প্রসাদ, লাবড়া, লাবড়া। এখানে দেখো এখানে দেখো ভোগ চলছে, ভোগের রান্না বান্না। এটা কি কি হবে? ও আজকে কি কি ভোগ দেওয়া হবে? আজকে অনেক কিছু হবে, পনির রসা, চাটনি, মিষ্টি অন্ন, অন্ন, ডাল, ভাজি। আচ্ছা, তোমরা তো দেখতে পারলে এখানে পুরো একদম মানে ভোগের জন্য রান্না টান্না চলছে। বাইরে তো প্রচন্ড বৃষ্টি, মানে কি আর বলি। তো
তো সব সবুজে সবুজ হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের আরেকটি কথা বলি, এই হিমঘরের ওপর যদি তোমরা ট্যুর চাও মানে ডিটেলসে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে কিন্তু আমি এই হিমঘরের ফুল ট্যুর তোমাদের সাথে শেয়ার করব, যে ওর কিসের হিমঘর, সেই হিমঘরের ভেতরে কি কি সিস্টেম, কি কি ব্যাপার, সব কিছুই কিন্তু শেয়ার করব। সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো চলো এখন যাই, গিয়ে অফিসে গিয়ে বসে থাকি, কারণ এখনো ভোগ টোগ কিছুই রেডি হয়নি, পুজো একটু লেট হবে দিতে। তো এখন গিয়ে ভিতরে গিয়ে বসে থাকি, চলো। আর আমি ভেতরে ঢুকেই দেখি আমার পিসি শাশুড়ি এসছে আজ। আর এটা কিন্তু আমার মামাতো ভাই, মানে আমার এখানকার যে ম্যানেজার তার ছেলে। আর এটা দেখো, এটা কিন্তু আমার মামি। আর মামি কিন্তু গপুকে সেই ভালোবাসে, সেজন্য কিন্তু বারবার গপুকেই দেখাচ্ছিল। আর এপাশে দেখো আমার বার্থডে উপলক্ষে স্পেশাল ফুলকো লুচি রান্না হচ্ছিল, আর এর সঙ্গে রান্না হচ্ছিল আলুর সবজি। তো দেখো এখন কিন্তু উপরে চলে আসি, আর পেছনে দেখো পুরো হিমঘর কিন্তু দেখা যাচ্ছে। আর আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, পুরো মেঘলা মেঘলা, কোনো রোদ নেই, গরম নেই, কিছু নেই। ড্রেস ট্রেস সব ভিজে টিজে গেছে, তো এসে চেঞ্জ করলাম। তো মামিকে তো তোমরা দেখলেই, মামিরই কিন্তু এই কুর্তিটি আমাকে দিল পরার জন্য, তো বললাম আমার তো খুব পছন্দ হয়েছে এই কুর্তিটি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব, তারপরে মন্দিরে ভোগ হবে, দেন লাঞ্চে আবার এখানে মানে ভোগ প্রসাদ খেয়ে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রেডি টেডি হব, তারপরে একটু সেলুনেও যেতে হবে, মানে পার্লারে যেতে হবে, কারণ আমি আইব্রো থ্রেডিং করিনি, মানে টাইম পাইনি, এত এডিট করতে হয়, এত ভিডিও টিডিও করতে হয় না, সেজন্য টাইম অত পাইনি। তো চলো এখন গিয়ে খেতে বসি। লুচি তো রেডি হয়ে গেছে, ডাকছে মামি। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট। যে বার্থডে স্পেশাল খাবার চলে এসে আমার জন্য, মামি নিয়ে এসে ব্রেকফাস্ট, এতগুলো লুচি, সবজি, এত মিষ্টি, আবার স্প্রাইট, মানে কম্বিনেশনটা দেখছো, মানে সবই মানা যাচ্ছে, কিন্তু স্প্রাইটটা কি মানা যাচ্ছে এই খাবারের সাথে? তো দেখো আমি কিন্তু এখন নিচে আসলাম, বৃষ্টিটা এখন একটু কমেছে। আর ওখানে দেখো, তোমরা তো দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে, আর এই পাশে কাজ চলছে। তো যাই হোক, আমি এখন একটু ঘোরাফেরা করছি। শুভম তো কাজ করছে, ওই সাইডে যাব না, কারণ ওই সাইডে জল জমে গেছে, সেজন্য আমি এখন একটু এখানে ঘোরাফেরা করব। আর হ্যাঁ, তোমাদের আরেকবার বলে রাখছি, তোমরা যদি এই টোটাল হিমঘরের ওপর ভিডিও চাও, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন কিন্তু আমি আমার শাশুড়ি মা, আমার পিসির শাশুড়ি, মামি, তারপর অর্চনা দি সবাই মিলে কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করছিলাম। আর আমাদের বাঙালি মতে কিন্তু আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করে থাকি, তখন কিন্তু এভাবেই পর্দা টাঙিয়ে দিই। আর ভোগ কমপ্লিট হলে কিন্তু এরকম পর্দা সরিয়ে দিই, তারপরে কিন্তু ঠাকুরের মুখ দর্শন করি। আর তারপরে দেখো ঠাকুরকে আরতি দেখে বাড়ির বড়রা কিন্তু প্রসাদ খেতে বসে পড়ে, আর ওদের সাথে কিন্তু শুভমও বসে গেছিল। আর এই পাশে দেখো সবাই মিলে কিন্তু প্রসাদ বাড়ছিল সবার জন্য। আর তারপরে কিন্তু আমি কোনো দেরি না করে খেতে বসে পড়ি। আর আমার মামি আর আমার শাশুড়ি মা মিলে কিন্তু আমাকে পুরো থালা সাজিয়ে আমাকে খেতে দিয়েছিল আজ। আর দেখো এভাবে কিন্তু নিজেদের হাত দিয়ে আমাকে পায়েসও খাইয়ে দিচ্ছিল। তো আমার তো পুরো ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। দেখো আমি তো খাওয়া দাওয়া করে পুরো চলে আসলাম রেস্ট নিতে একটা রুমে। আর এই রুমটা কিন্তু মানে হিমঘরেই আছে। তো সবাই তো বাইরে টেবিল পরিষ্কার করছে। তো আমার শাশুড়ি মা বললো যে আজকে যেহেতু আমার জন্মদিন, সেজন্য কোনো কাজ টাজ কিছু করতে হবে না, তুমি গিয়ে রেস্ট নাও। আর আমি কিন্তু আমার শাশুড়ি মার কথা শুনে ওইটা ফায়দা তোলার জন্য চলেও আসলাম একটা রুমে রেস্ট নিতে। তো 5-10 মিনিট পরে আমরা সবাই মিলে চলে যাব গাড়ি করে আমার শ্বশুর বাড়ি। আবার সেখান থেকে আবার যাব আমি পার্লারে, সেখানে গিয়ে একটু আমার মেকআপ টেকআপ করবো, আবার থ্রেডিংও করব। তো অনেক কাজ আছে এখনো। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু আমার আবার দেখা হবে ঠিক সন্ধ্যেবেলায়। তো ততক্ষণের জন্য টাটা।
আর আজ সন্ধেবেলায় শুভম আমাকে স্পেশাল ফিল করানোর জন্য কোথায় নিয়ে গেল, আর সেখানে আমার বার্থডেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য কারা কারা আসলো সেই সব কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে আমার নেক্সট ব্লগে। আর সেটিকে দেখার জন্য তোমাদের চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।